এভার কেয়ার হসপিটালে তিনি দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন। তার শরীরে নানা ধরনের অসুখ বাসা বেঁধেছিল এবং পরবর্তীতে শত চেষ্টায়ও কিন্তু তাকে দেশের মানুষ বা চিকিৎসক কেউই ধরে রাখতে পারেনি। আমরা এরকম একটি মহানেত্রীকে হারালাম এবং এটি আসলে বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশ কিছু দেশের রাষ্ট্রদূতরা এসেছেন, কিন্তু মানুষের যে স্রোত, এই স্রোত পাড়ি দিয়ে তাদের গাড়িবহরগুলো কিন্তু সংসদ ভবনে নিয়ে যাওয়াটা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি মানে এখন একটা অসাধ্য ব্যাপার হয়ে পড়েছে। তারপরেও যতটুকু চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীরা যে বিভিন্ন কূটনৈতিক তাদের নিয়ে যেতে, আমার এখান থেকে আমি যতদূর দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার পতাকাবাহী একটি গাড়ি। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। অর্থাৎ শ্রীলঙ্কান হাইকমিশনের হয়তো হাইকমিশনার রয়েছেন। এছাড়া ভারতের হাইকমিশনের গাড়ি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমেরিকার রাষ্ট্রদূতের গাড়ি আমরা দেখতে পেয়েছি। পাকিস্তানের হাইকমিশনের গাড়ি কিছুক্ষণ আগে এখান দিয়ে গিয়েছে। অর্থাৎ বিভিন্ন দূতাবাসের যে গাড়িগুলো বা কূটনৈতিকরা কিন্তু আস্তে আস্তে ঘটনাস্থলে আসছেন এবং তারা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্যই কিন্তু এখানে আসছেন এবং সাথে কিন্তু সারা দেশের লাখো মানুষ মানে স্রোতের মতো কিন্তু এই যে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার তারা যাওয়ার চেষ্টা করছে। আশেপাশের মাঠ, সড়ক, রাস্তা সব কানায় কানায় ভরে গিয়েছে।